টুরিতে ইনকাম করে 50 থেকে 60,000 টাকা। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই কিভাবে এক টুরিতে 50 থেকে 60,000 টাকা ইনকাম করা যায়, তার রাস্তাটা কি? তার রাস্তাটা আমি বলে দিব। এবং কি এক টুরিতে 50 থেকে 60,000 টাকা ইনকাম করার কোনো সিস্টেম আছে কিনা, আমি বলবো যে হ্যাঁ আছে। তার সিস্টেমটা হচ্ছে বেটিং সাইট। আপনি বেটিং সাইটে যত বেট ধরবেন তত ইনকাম করবেন। আপনি যদি 50,000 টাকা বেট ধরেন, আপনি যদি জিতে যান তাহলে 50,000 টাকা আপনি জিতে যাবেন। আপনি যদি 50,000 টাকা বেট ধরেন, আপনি যদি ঠকে যান তাহলে কিন্তু আপনি 50,000 টাকা লস খাইলেন। এবং আপনি যদি 1 লাখ টাকা বেট ধরেন, আপনি যদি 1 লাখ টাকা জিতে যান তাহলে কিন্তু আপনি 1 লাখ টাকা জিতে যাচ্ছেন। আপনি 1 লাখ টাকা হেরে যান তাহলে কিন্তু আপনি 1 লাখ টাকা হেরে যাচ্ছেন। বেটিং সাইটের সিস্টেমগুলো হচ্ছে এরকম, সবকিছু লাখের উপর ডিপেন্ড করে। চাইলেই বড়লোক হয়ে যেতে পারবেন, আবার আপনি এক তুড়িতে চাইলেই রাস্তার ভিখারি হয়ে যেতে পারবেন। এই সময় মাথায় রাখবেন, কবি একটা কথা বলছে যে হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে যদি অধ্যবসায় থাকে, অবশ্যই আপনি একদিন না একদিন জয় করতে পারবেন। রুকো যারা, সবার করো। Oh my god. আপনারা যদি ইন্ডিয়ার দিকে তাকান তাহলে সবকিছু খোলাসাভাবে দেখতে পারবেন। ইন্ডিয়ার হার 90% কিন্তু বেটিং এর উপর চলতেছে। আপনি দেখেন আইপিএল অথবা বড় বড় যে স্পোর্টস রয়েছে সেখানে অল টাইম বেটিং করতেছে। এইখানে তাদের একটা ফ্যাসিলিটি হচ্ছে কি তারা খুব সহজেই টাকা ইনকাম করতেছে, আবার খুব সহজে তারা রাস্তার ফকিরে যাচ্ছে। কিন্তু তার মাঝে একটি সিস্টেম ওয়ে রয়েছে, যে সিস্টেম ওয়েগুলো আপনারা আমাদের এই সাইট থেকে মেনটেন করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই সাইটে বেটিং করার জন্য আপনাকে লাখ টাকা খরচ করতে হবে না, মাত্র 300 টাকার মাধ্যমে আপনি এই সাইট থেকে বেটিং করতে পারবেন। এখানে আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি 600 টাকা অ্যাড ফাউন্ড করেন তাহলে কিন্তু আপনি 300 টাকা বোনাস পাচ্ছেন। আপনি যদি 1000 টাকা অ্যাড ফাউন্ড করেন তাহলে আপনি 600 টাকা বোনাস পাচ্ছেন। এই ফ্যাসিলিটিগুলো অন্য কোনো সাইটে দিবেন না, জাস্ট আমাদের এই সাইটে আপনি এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে দেখাবো সমস্ত কিছু, যে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে এখান থেকে আপনি ডিপোজিট করবেন, কিভাবে এখান থেকে আপনি গেমগুলোকে প্লে করে আপনি বেটিং করবেন। তার আগে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, এই সাইটের নিয়মটা যারা মেনে চলতেছে না তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না। আর যারা নিয়মটা মেনে চলবেন তারা এখান থেকে 100% পেমেন্ট পাবেন। 100% পেমেন্ট করে যদি আপনি পেমেন্ট না পান আমাকে সরাসরি নক দিবেন, আমি আপনাকে পেমেন্টটা নিয়ে দেবো। কিন্তু আপনি নিয়ম রুলসের ভিতরে থাকতে হবে। নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাবো। জাস্ট এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। অনেকে আছে পেমেন্টটা আটকে যায়, কারণ আছে। ধরুন আপনি একটা পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছেন, মিনিমাম আপনাকে 1 ঘন্টা সময় দিতে হবে। রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আপনারা কি করেন, 10 মিনিট ওয়েট করেন, দেখেন যে আপনার এটা অ্যাপ্রুভেড হচ্ছে না। তারপরে আপনার মাথাটা গরম হয়ে যায়, 10-15টা কি করেন পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেন, 15টা টিকিট পাঠিয়ে দেন। সেই ক্ষেত্রে কি হয়, এডমিন বিরক্ত হয়ে আপনাদের পেমেন্টটাকে কি করে আটকিয়ে রেখে দেয়। যেহেতু এটা মিনিমালভাবে পেমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখানে একটু নজর রাখতে হবে যে না, এইটাতে আপনাকে একটু সময় দিতে হবে, মিনিমাম 1 ঘন্টা অথবা 40 মিনিট। তার মধ্যে দেখবেন আপনার পেমেন্টটা অ্যাপ্রুভেড হয়ে গেছে। যদি এর মধ্যে পেমেন্টটা অ্যাপ্রুভেড না হয়, আমার সরাসরি মেসেঞ্জারে আপনারা চলে আসবেন, আমার সাথে কথা বলবেন যে ভাই আমার পেমেন্টটা আটকে রয়েছে, আপনি আমার পেমেন্টটা তুলে দেন, আমি আপনার পেমেন্টটা তুলে দেবো। সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ডিপোজিট করবেন, A to Z বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। দেখেন এখানে 2023 সালের জন্য ওই ওয়েবসাইটটি পারফেক্ট। আপনি যদি ইনভেস্টমেন্টের ভিতরে দেখেন ছোটখাটো, তাহলে এই ওয়েবসাইটটি হচ্ছে আপনাদের জন্য বেটার। তো আপনারা যেটা করবেন, এইখানে আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আগে আমি দেখাই আমার ব্যালেন্সে। দেখেন আমার ব্যালেন্সে রয়েছে 2734 টাকা। এখানে গেমগুলো প্লে করবেন সেই বিষয়টা দেখাবো। তার আগে আমি দেখাবো যে এখানে কিভাবে আপনি ডিপোজিট করবেন। আপনার যদি এই ব্যালেন্সে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন না। অবশ্যই আপনাকে এই ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার জন্য এখান থেকে 3 লাইনে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন ডিপোজিটে আসার পর এখান থেকে চলে যাবেন ডিপোজিটে আসার পর এখানে ডিপোজিট করার জন্য 2টা মাধ্যম পাবেন, সেটা হচ্ছে বিকাশ আর আপনার নগদ। ওকে, আমরা বিকাশের মাধ্যমে করব, তার জন্য আমরা বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। এইখানে মিনিমাম হচ্ছে 300 টাকা। ধরুন আমি 300 টাকা করে দেখাচ্ছি, আমি এখান থেকে কনফার্মে ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচে কনফার্ম রয়েছে, আমরা কনফার্মে ট্যাপ করে দিব। দেখেন আমাদের সামনে এই ইন্টারফেসে চলে আসছে। এখানে মূলত হচ্ছে রুলসটা আগে ভালো করে পড়বেন। নিচে আসলে দেখেন এখানে রয়েছে 600 টাকা ডিপোজিট করলে 300 টাকা বোনাস। ওকে, 1000 টাকা ডিপোজিট করলে 600 টাকা বোনাস। এই ফ্যাসিলিটিটা অন্য কোনো আর সাইটে পাবেন না। সর্বনিম্ন 300 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এখানে নিচে দেখেন লেখা রয়েছে, নিচে বিকাশ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে আপনি সেন্ড মানি করে দিবেন। জাস্ট এই নাম্বারটা এখান থেকে আপনি কি করবেন, কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি সেন্ড মানি করবেন। এবং এখানে দেখেন লেখা আছে টাকা পাঠিয়ে নিচের বক্সে ট্রানজাকশন আইডি এবং তার নিচের বক্সের নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আপনারা এইখানে চলে আসবেন, এখানে দেখেন ট্রানজাকশন আইডি লিখুন, এখানে বিকাশ নাম্বার দিয়ে দিবেন, কাম আপনার শেষ। ওকে, এখন আপনাদেরকে অ্যাড ফাউন্ডের নিয়মিতগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। অ্যাড ফাউন্ডের নিয়মিতগুলো যদি ভালো করে না পড়েন তাহলে কিন্তু আপনার ডিপোজিটে অ্যাপ্রুভেড হবে না এবং আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। দেখেন মিনিমাল ব্যালেন্স যুক্ত করতে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে, এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে কোনো দ্বিতীয় টিকিট ওপেন করবেন না। আপনারা যদি দ্বিতীয় টিকিট ওপেন করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা আটকে যাবে। কারণ কি, অনেকে আছে ডিপোজিট করার সাথে সাথেই 10 মিনিট দেখে, তারপর 4টা 5টা 6টা 7টা কি করে ডিপোজিট আপনার রিকোয়েস্ট দিয়ে দেয়,
টিকিট ওপেন করে দেয়। লেখা আছে এই নিয়মগুলো অবশ্যই দেখবেন। আমাদের সার্ভিসের ব্যালেন্স সংযুক্ত যে কোনো ব্যাপারে টিকিট ওপেন করবেন অবশ্যই ভদ্রভাবে কথা বলতে হবে। সাপোর্ট এজেন্সির সঙ্গে কোনো খারাপ শব্দ ব্যবহার করবেন না। দ্রুত কোনো আচরণ করলে আপনার অ্যাকাউন্টটি স্থগিতভাবে বন্ধ করে দেওয়া হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনি যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করতে আসবেন, সেই প্ল্যাটফর্মের নিয়ম নীতিগুলো সবচেয়ে ভালো করে আপনাকে জানতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এই জায়গাতে টাকা আইডি এবং বিকাশ নাম্বার লেখার পরে আপনার কাজটা শেষ। এখানে পে নাও, এখানে ট্যাপ করে দিলে আপনার পেমেন্টটা পেন্ডিংয়ে চলে যাবে। তারা 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটাকে কী করবে, অ্যাপ্রুভেট করে দিবে। এর ভিতরে আপনার ডিপোজিটটা অ্যাপ্রুভেট করে দিবে। যদি ডিপোজিটটা অ্যাপ্রুভেট না হয় তার জন্য আপনার থ্রিলাইনে চলে যাবেন। এইখানে দেখেন রয়েছে এই যে সাপোর্ট, এই জায়গাতে ট্যাপ করে দিবেন। এখানে দেখেন সব কিছু শো হয়ে যাবে। এই জায়গায় সাবজেক্টের জায়গায় দিবেন পেমেন্ট করেছেন, কত টাকা করেছেন সেটা দিবেন। নিচে আসলে একটা মেসেজ বক্স পাবেন, এইখানে আপনি লিখে দিবেন যে আপনি এইখানে কোন সময় কত টাকা ডিপোজিট করেছিলেন, এখন অ্যাপ্রুভেড হয় না। জাস্ট একটা আপনার টিকিট ওপেন করবেন। এখানে 17টা টিকিট ওপেন করলে আপনার কিন্তু আপনার পেমেন্টটা তারা আটকে রেখে দিবে। তার জন্য একটা টিকিট আপনাদেরকে ওপেন করতে হবে। এখান থেকে যে অ্যাটাচ ফাইলগুলো রয়েছে, এখান থেকে অ্যাটাচ ফাইলগুলো আপনারা দিতে পারেন, যে স্ক্রিনশটগুলো রয়েছে। ওকে, এই হচ্ছে মোটামুটি এখানকার ডিপোজিট সিস্টেম এবং পেমেন্ট সিস্টেমের বিষয়টা। যেই সিস্টেমে ডিপোজিট করবেন সেম সিস্টেমে কিন্তু পেমেন্টটা এখান থেকে নিতে পারবেন। তুই ঠিক কথা বলেছিস। এইখানে আপনারা কি খেলে ইনকাম করবেন, মানে কিসের উপর আপনারা বেটিং করবেন, তার জন্য আমরা এখান থেকে চলে যাবো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমরা নিচে চলে আসবো। নিচে আসলে এখানে দেখেন রয়েছে হেড অ্যান্ড টেইল, এখানে রয়েছে রক পেপার সিক্সর, এখানে রয়েছে স্পেন, এখানে রয়েছে লুডো। ওকে, এই 3টা বিষয়ের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। কীভাবে খেলবেন দেখাই দেয়। এখানে দেখেন প্লে নাও রয়েছে, আমরা প্লে নাওতে ট্যাপ করে দিব। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন রয়েছে টাইল অ্যান্ড হেড, মিনিমাম হচ্ছে 20 টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে 1000 টাকা। তো আমরা এখান থেকে 20 টাকার জন্য খেলতে চাচ্ছি, তো 20 টাকা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা যে কোনো একটা জিনিস সিলেক্ট করবো। ধরুন আমি হেডটা সিলেক্ট করে দিলাম। এখন যদি টাইল আসে তাহলে আমি ফেল করতেছি, যদি হেড আসে তাহলে আমি 40 টাকা পাবো এখান থেকে। তো আমরা এখানে প্লে নাও এখানে ট্যাপ করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এখন ঘুরতেছে। দেখার বিষয় যে এখানে আমি লস করি না লাভ করি। ওকে, লস লাভ থাকবেই, তবু আপনাকে এখান থেকে সিস্টেম বুঝে খেলতে হবে। তো অলরেডি বন্ধুরা দেখেন এখান থেকে আমরা উইন হয়ে গেলাম। ঠিক আছে, এখানে আপনার লস এবং উইন দুটোটা থাকবে। আপনার কপালে যেটা আসে ঠিক সেটা হবে। এরকমভাবে এখান থেকে খেলাগুলো খেলতে হবে। তো আমরা এখন দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য আমরা এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নিচ্ছি। এখান থেকে আমরা অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। এইখান থেকে আমরা সরাসরি লগ আউট করে নেব। তার জন্য আমরা এই যে দেখেন লগ আউট রয়েছে, আমরা লগ আউটে ট্যাপ করে দিচ্ছি। দেখাবো যে কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য নিচে চলে আসবেন, এখানে দেখেন রয়েছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট এ অ্যাকাউন্টের করে আমরা ট্যাপ করে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টের করে ট্যাপ করে দিলে আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। এখন বলি যে এই সেটের লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের পিন কমেন্টে। ওকে, পিন কমেন্ট থেকে আপনারা নিয়ে নেবেন। প্রথমে এখানে আপনাকে নাম সিলেক্ট করতে হবে, আপনার যে নাম সেই নামটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে লাস্ট নেম সিলেক্ট করতে হবে। লাস্ট নেম মানে হচ্ছে আপনার নাম যদি হয় সাগর আর লাস্ট নেম হচ্ছে যে আহমেদ, যদি সাগর আহমেদ হয় তাহলে হচ্ছে আপনার ফার্স্ট নেম হচ্ছে সাগর, লাস্ট নেম হচ্ছে আহমেদ, এরকম সিস্টেমে দিবেন। তারপর আপনি কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি যদি বাংলাদেশ থেকে করতে চাই তাহলে এখানে ট্যাপ করে দিয়ে এখানে দেখেন বাংলাদেশটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখান থেকে ইউজার নেম বিষয়টা একটু ক্লিয়ার করি, এটা অনেকে জানে না। ইউজার নেমটা হচ্ছে আপনি একটা নাম দিবেন, নাম দেওয়ার পর যে কোনো সংখ্যা দিবেন। ধরুন এরকম সিস্টেম আমি এখানে যদি দেই ইউজার নেম, ধরুন আমি এখান থেকে এই যে দিলাম মোহন 22, এটা হচ্ছে ইউজার নেম, যে কোনো সংখ্যা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, একটা সংখ্যা না দিলে কিন্তু আপনার ইউজার নেমটা এখানে দিতে পারবেন না। তো এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনারা বসিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। তুমি আপনি এইখানের সমস্ত তথ্যগুলো পেতে পারেন। এখানে আসলে পাবেন হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখান থেকে পাবেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর এই যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটাকে আপনি এই ঘরে পেস্ট করবেন। তারপর নিচে দেখেন এখানে রয়েছে আগ্রি বাটনে ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখেন রেজিস্টার নামে যে অপশনটা রয়েছে এই রেজিস্টারের ঘরে ট্যাপ করে দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমি যে ড্যাশবোর্ডটা দেখাইছিলাম সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে চলে আসবে। সেম প্রসেসে আপনি উইথড্র করতে পারবেন এবং আপনি এখান থেকে সেম প্রসেসে আপনি ডিপোজিট করবেন এবং গেমগুলোকে প্লে করতে পারবেন। তোমাদের এই ছিল ভিডিওটি, জানি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এবার তো সবাই বিদায় নিচ্ছি। আমি রবিন, খোদা হাফেজ।